টু মাই চ্যানেল সুমিস ব্লগ থেকে আমি সুমি তোমাদের কাছে আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলে নাও তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ সোমবার, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘর থেকে। তো আজকে আমি আমার হাবির জন্য চাউমিন বানাবো। তো খুব সহজ পদ্ধতিতে, খুব অল্প সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে আমি তোমাদেরকে খুব সুস্বাদু চাউমিন বানিয়ে দেখাচ্ছি। তো চলো তোমরা আমার সাথে আমার চাউমিন বানানোর জন্য রান্নাঘরে চলো সকলে। তো আমি তোমাদেরকে কিভাবে পুরো চাউমিনটা বানাবো, কি দেব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আচ্ছা, তার আগে একটু তোমরা আমাকে কমেন্টে জানিও কে কেমন আছো। তারপর আমি এখন অবধি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আমাদের এখানে শীতলা পুজো হয়েছে, আজকে আমাদের এখানে শীতলা পুজোর 3rd দিন। তো আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তো সেরকম আর কিছু নয়। তো তাই আজকে আর পুজো সেরকম কোনো ভিডিও দেখায়নি। তবে আমাদের এখানে পুজোতে পোলাও আর আলুর দম মায়ের প্রসাদ হিসেবে সকলের বাড়িতে দেওয়া হয়েছে। কালকে বাউল গান হবে, তো তোমাদের আমি ছোট্ট একটা বাউল গানের ব্লগ করে পাঠাবো। এখন তো খুব একটা সব জায়গায় বাউল গান হয় না, খুব রেয়ার। তো তার জন্যই আমাদের এখানে হবে, তো তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। তার জন্য আমার নেক্সট ভিডিও তোমাদেরকে সকলকে দেখতে হবে। আর তাছাড়া আর সেরকম কিছু বলার নেই। তবে এবার আমি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তো চলো তোমরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। এই দেখো, চাউমিন বানানোর জন্য আমি 2টো চাউমিন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরকম চাউমিনের প্যাকেট তোমরা দুটো নিয়ে নেবে। তো 2টো চাউমিন বানানোর জন্য আমি এখানে এই সকল ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তো তোমরা যদি 2টোর বেশি চাউমিন বানাতে চাও, তো তোমরা সেক্ষেত্রে পরিমাণটাকে ইন্ডিভিজুয়াল করে নেবে। বেশি বানালে ডাবল করে নেবে, আর কম বানালে এটার হাফ করে নেবে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো 2টো চাউমিন বানানোর পদ্ধতি। তো এই দেখো, ফার্স্টে আমি চলে আসছি ক্যাপসিকাম। 2টো চাউমিন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ক্যাপসিকাম, ছোট সাইজের। এরকম দেখো সরু সরু পিস করে নিয়েছি। এগুলো গলতে সুবিধা হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। আর খুব ছোট করলে পরে গলে যায়, তো সেক্ষেত্রে চাউমিনের গায়ে লেগে যায়, ভালো লাগে না। এবার দেখো পেঁয়াজ কুচি, ঠিক আছে, এরকম জাস্ট পেঁয়াজগুলো কেটে নেবে। ঠিক আছে, তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একদম গুঁড়ি গুঁড়ি করে লঙ্কা কুচি করে নিয়েছি। দেখে নাও তোমরা লঙ্কা কুচিগুলো। এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচি করেছি। আর এখানে দেখো রসুন কুচি করা আছে, এখানে 10 থেকে 12 কোয়া রসুন কুচি করা রয়েছে। আর এখানে নিয়েছি গোলমরিচের ডাস্ট। তো গোলমরিচের ডাস্টটা যেটা নিয়েছি 2টো চাউমিন বানানোর জন্য 1.5 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে দেখে নাও যে একটা মিশ্রণ রয়েছে। এই মিশ্রণটা আমি কি দিয়ে বানিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু এই সুস্বাদু চাউমিনের জন্য অবশ্যই দরকার। আর এটা দেখে নাও, এটা হচ্ছে গিয়ে রেড চিলি ফ্লেক্স। এটা সামান্য চাউমিন পুরো রেডি হয়ে যাওয়ার পর ওপরে গার্নিশিংয়ের জন্য লাগবে। এবার দেখে নাও, আমি যে মিশ্রণটা দেখিয়েছি তার জন্য আমাদের লাগছে রেড চিলি সস 1 টেবিল স্পুন, গ্রিন চিলি সস, এই যে রেড চিলি সস 1 টেবিল স্পুন। ঠিক আছে, এবার দেখো গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন। এবার লাগছে কেওড়া ওয়াটার 1 টেবিল স্পুন, গোলাপ ওয়াটার 1 টেবিল স্পুন। এই সবকটাই 1 টেবিল 1 টেবিল 1 টেবিল 1 টেবিল করে নিয়ে আমি টোটাল 4 টেবিল স্পুনের একটা মিশ্রণ বানিয়েছি। এই হয়ে গেল আমার রান্নার ইনগ্রিডিয়েন্টস। এবার চলো ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে আমার পুরো রান্নাটা শেয়ার করছি। দেখে নিয়েছো আশা করি যে আমার ইনগ্রিডিয়েন্টস অত্যন্ত সামান্য, খুব একটা বেশি কিছু লাগে না। কিন্তু যে কোনো টাইমে, বিকেলবেলা বলো, কেউ রাত্রে ডিনারে বলো, কিংবা কেউ মর্নিংয়ে, এই ব্রাঞ্চ টাইম যেটা হয় আমাদের 11টা, 11:30, 12টার টাইমে কারোর খুব খেতে হলো, মানে না ব্রেকফাস্ট না লাঞ্চ, অনলি ব্রাঞ্চ, মিডিল টাইমটা
কিংবা ধরো কেউ ব্রেকফাস্টেও অনেকে পছন্দ করো চাউমিন খেতে, তো সেক্ষেত্রে তোমরা অত্যন্ত সামান্য একটা মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে এই চাউমিন তোমরা বানিয়ে ফেলতে পারবে। এবং পুচকিদের জন্য তো প্রচণ্ডই সুস্বাদু এবং মজাদার খাবার। এবং ছোট ছোট পুচু সোনারা যারা স্কুলে যাও, তো তাদের মায়েদের জন্য বলছি, সেই সকল ফ্রেন্ডদের জন্য বলছি, তোমাদের খুব কম সময়ের মধ্যে এই চাউমিন অত্যন্ত জলদি সহজ পদ্ধতির মাধ্যমে করে ফেলতে পারবে এবং তারা টিফিন বা লাঞ্চে খুব ভালোভাবে টেস্টের সঙ্গে খাবে এবং বারবার তোমাদের কাছে এই চাউমিনই কিন্তু বানানোর জন্য বলবে। তো চলো আমি আমার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এসে গেছি আমি আমার রান্নাঘরে। তো চলো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এখানে দেখো আমি একটা গামলির মধ্যে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো জলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটছে। এর মধ্যে কিন্তু তোমরা জাস্ট জলটাকে গরম করবে, চাউমিন দেবে না। আমি তোমাদেরকে এক এক করে বলছি। এই দেখো, এবার এখানে রিফাইন অয়েল আছে আমার বাটিতে নেওয়া, তো ঠিক 2 চামচ রিফাইন অয়েল আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রিফাইন অয়েলই, ঠিক আছে? এখন তো অয়েল অনেক রকমেরই হয়েছে, পুরো হোয়াইট অনেক সময় হয় না। 2 চামচ না, এই ধরো 4 চামচ দিয়ে দিলে কি জিনিসটা ছাড়া ছাড়া হয় না। তো চাউমিন এমনই একটা জিনিস আঠালো টাইপের, তো গায়ে গায়ে লেগে গেলে জিনিসটা একদমই বাজে লাগবে দেখতে। এইবার দেখো আমি রিফাইন অয়েলটাকে দিয়ে জাস্ট এরকম করে মিশ্রণটা করে মানে জলের মধ্যে এটাকে গুলিয়ে নিচ্ছি, যাতে পুরো জলটার সঙ্গে জিনিসটা এরকম করে মিশিয়ে ছড়িয়ে যায়, ঠিক আছে? এইবার তোমাদের কাছে একটা জিনিস আমি দেখাইনি, জাস্ট আমি এটা বানানোর সময় দেখাবো বলেছি, তার জন্য দেখো এখানে ঠিক এরকম ছোট টিস্পুনের 1 টিস্পুন, আরেকবার 2 টিস্পুন সল্ট নিয়ে নেব, ঠিক আছে? এইবার দেখো এটাকেও সল্টটাকেও দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। আমাদের কিন্তু প্রথম কাজ চাউমিন বানানোর, যে চাউমিনটাকে যে আমরা গরম জলের মধ্যে ভিজিয়ে নরম করি, সেটা কিন্তু সবার ফার্স্টে আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ ওটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু দেখবে আমাদের অনেক সময় কি হয় যে চাউমিনের যে স্বাদটা সেটা পুরোটাই চলে যায়। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করি দেখতে পাচ্ছ যে লবণটা যেটা দিয়েছিলাম সেটা পুরো জলের মধ্যে মিশে গেছে। মিশে যেতে আমি এবার জাস্ট গ্যাসটাকে অফ করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে অফ করে দিল, এখনো চাউমিন কেন দিল না? না, আমি এইভাবেই রান্না করি, কারণ অফ না করলে জিনিসটা বেশি ভেপে গিয়ে আরও স্মুথ মানে বেশি নরম হয়ে যাবে, তখন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এইবার চাউমিনটাকে এরকম করে আমি চেষ্টা করব না ভাঙার, এরকম গোটা অবস্থাতেই দিয়ে দিতে, ঠিক আছে? জাস্ট একটু চেপে দেবে, ওটা অটোমেটিক এই দেখো এই আমার একটা চাউমিন দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি আরও একটা চাউমিন, এই যে আরও একটা চাউমিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের কিন্তু গ্যাস অফ, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু গ্যাসের নবটা অফ করা, ঠিক আছে? একটু বড় হাতা নিয়ে নিয়েছি, কারণ এটা ডোবাতে খুব অসুবিধা হচ্ছিল।
এই দেখো, এই দেখো জিনিসটা এরকম ভাবে ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে? এই জিনিসটাকে এরকম ভিজিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রাখবে, এর বেশি নয়। তারপরে ঠান্ডা জল দিয়ে দেবে। এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা ভালো করে ভাপে নরম হয়। তো দেখো জিনিসটা কি সুন্দর, দেখেছো? কোনোটার সাথে কোনোটা গায়ে লাগেনি, পুরো ছাড়া ছাড়াই রয়েছে। তো আমাদের 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার জিনিসটাকে আমি এরকম করে নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে করে নিচ্ছি, কারণ আমি এর থেকে বেশি হিট দেবো না এটার মধ্যে, কারণ বেশি দিলে জিনিসটা বেশি নরম হয়ে যাবে। ক্রমশই ভাপে ভাপে জিনিসটা নরমের দিকেই চলে যাবে। তো এই যে গরম ভাবটা, সেটাকে স্টপ করার জন্য আমাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হচ্ছে, যাতে এখনও যে কুকিং হয়ে চলেছে সেই কুকিংটাকে স্টপ করার জন্য। তো যতক্ষণে চাউমিনটা এরকম নরম মানে ঠান্ডা না হচ্ছে, জলে সবকটা ছাড়া ছাড়া হচ্ছে, একটু হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। সেরকম একটু ছড়িয়ে নেবে, যেন ছাড়া ছাড়া হয়ে যাবে, কোনোভাবেই যেন না লাগে। এটা আমার চাউমিন বানানোর সিক্রেট পদ্ধতি, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিলাম যে কীভাবে চাউমিনটাকে ঝরঝরা করে রাখতে হবে। বাট তোমরা একটা জিনিস দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জলটা ঝরিয়ে নিই। এইভাবে জলটাকে জাস্ট ছড়িয়ে নেব। তো একবার লাস্টে চেক করে নেবে যে একটু জল নেই তো। এবার তোমাদের দেখিয়ে একটু ফ্যান ছেড়ে এটাকে জাস্ট একটু হালকা শুকোতে দেবে, জিনিসটার মধ্যে যে জল ভাবটা যেটা রয়েছে সেটা যাতে শুকিয়ে যায়। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো চাউমিনটা কতটা সফট হয়েছে, দেখেছো? জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। তোমরা কিন্তু ওটাকে জলে দিয়ে জাস্ট গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলে, সেদ্ধ করোনি। তাতে দেখো 2 থেকে 4 মিনিট রাখার পরে কি সুন্দর এরকম লম্বা, এরকম দেখেছো, এরকম এরকম জাস্ট সুতোর মতো রয়েছে। আমি তাকে ধরতেও পারছি, দেখেছো পুরো। আর দেখো কতটা সফট হয়েছে, দেখো টিপে দিলাম অর্ধেক হয়ে গেল। আবার দেখো, দেখেছো? তো এই হয়ে গেল আমাদের চাউমিন বানানো ফার্স্ট স্টেজ। তো এবার আমরা এটাকে 2 থেকে 3 মিনিট আবার একটু শুকিয়ে নেব। একদম প্রপার দোকানের স্বাদ নিয়ে আসতে হলে তো এটাকে জাস্ট একটু শুকিয়ে নিতেই হবে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি গরম হতে দিয়েছি।
তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার এটা গরম হবে। গরম হওয়ার পর আমি ফার্স্টে দিয়ে দেবো এই দেখো আমি 4টে এগ নিয়ে চলে এসেছি, ঠিক আছে। 2টো চাউমিনের জন্য আমি 4টে এগ দিয়ে চাউমিন বানাবো, এটা এগ চাউমিন হবে। তো এগুলো রেখে দিলাম। তেলটা প্রায় এরকম করে দেখে নেবে গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে, নাড়িয়ে নিলাম। এবার একে একে আমি এগুলোকে কড়াইতে দিয়ে দেবো। তো এর জন্য আমি একটু এখানে ঠিক এরকম করে সল্ট দিয়ে নেব। 4 চিমটে সল্ট দিয়ে নেব। খুব বেশি দিলে কিন্তু ডিমটা বেশি নোনতা হয়ে গেলে চাউমিনের সঙ্গে মুখে পড়লে টেস্ট লাগবে না। তো এরকম করে ভালো করে ডিমটাকে ফ্রাই করে নেবে। বন্ধ করে দেবো। এই দেখো আমি চাউমিন বানাতে বানাতে নাচছি। আমাদের এখানে শীতলা পুজো, দেখতে পাচ্ছ? আমি খুব মজা পাচ্ছি। এরকম গান শুনতে শুনতে তো রান্নার একটা আলাদাই মাত্রা এসে যায়। আচ্ছা, তো চলো এবার দেখে নাও। ডিমটা প্রায় ফ্রাই হয়ে এসছে। তো যখন দেখবে যে এরকম ভুজিয়া টাইপের হয়ে গেছে, তখন বুঝবে যে ফ্রাইটা হয়ে এসছে। এটা কিন্তু বারবার তোমরা নাড়তে থাকবে, কারণ এটা লেগে যাওয়ার ব্যাপার আছে। ওকে, এবার আমি জিনিসটা নামিয়ে ফেলছি। এই এগের ভুজিয়াটা নামিয়ে নিয়েছি, আমার প্রায় রেডি হয়ে গেছে। কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। এবার রিফাইন অয়েল আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার চাউমিনটা দেখো ঝরঝরা হয়েই গেছে, কোথাও একটু জল নেই। আচ্ছা, ফার্স্টে দেখে নাও, তেলটা একটু গরম হতে দেবো আমরা। কড়াই যেহেতু অলমোস্ট গরম রয়েছে, তো বেশিক্ষণ লাগবে না পরের তেলটাকে গরম করতে। তো প্রায় আমাদের তেলটা গরম হয়ে এসছে। দেখো এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর একটু হালকা হালকা নেড়ে জাস্ট একটু লালচে ভাব আসতে না আসতে কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো তো লালচে ভাব এসে যাবে। বেশি ফ্রাই করবে না, রসুন পুড়ে গেলে পুরো রান্নাটাই বেকার হয়ে যাবে।
তো এরকম হালকা লালচে ভাব আসতে না আসতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি চটজলদি চাউমিন তৈরি হয়ে যায়। তোমরা পুরো জিনিসটা দেখবে প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ করবে না, কারণ স্কিপ যদি করো তাহলে রান্নার স্টেপ নষ্ট হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। স্টেপ বাই স্টেপ দেবে। এই দেখো, এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবে এরকম করে। কষাতেও বলতে পারো, ফ্রাইও বলতে পারো, যাই হোক করে নেবে। এবার হচ্ছে গিয়ে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছ। এইবার দিয়ে দেবে এবার ক্যাপসিকাম দিয়ে দিলে। এবার এগুলো সব দেওয়ার সঙ্গে সঙ্গে লাস্টে লবণ দিয়ে দেবে, যাতে এগুলোর মধ্যে যদি একটু লবণ থাকে না জিনিসটা ভালো লাগে খেতে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই। জাস্ট একটু, আমার যেহেতু তেলটা একদম শুকিয়ে শুকিয়ে এসছে, একটু তেল দিয়ে দিলাম, কারণ এখন অনেক চাউমিন দেওয়ার আছে। অলমোস্ট ফ্রাই করতে থাকবে। এইবার দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটা করে রেখেছিলাম, একটু গুলিয়ে নেবে। এই যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, তোমাদেরকে এটার আগেই বলে দিয়েছি মিশ্রণটা কী কী দিয়ে তৈরি করেছি। তো এবার এটাকে এরকম করে দিয়ে দেবে। তো এটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম আস্তে আস্তে দিয়ে দেবে, যাতে জিনিসটা পুড়ে না যায়। ঠিক আছে, সেন্টটা কেমন বেরোচ্ছে বলো একটু। হ্যাঁ, খুব ভালো। তো আমার বর বলল খুব ভালো সেন্ট বেরোচ্ছে। তো দেখো, আমার বর তো আমার সবসময় প্রশংসা করে, তো আমি ওর কথায় বিশ্বাস করব না যতক্ষণ তোমরা বানিয়ে আমার জানাচ্ছ যে তোমাদের সবার কীরকম লেগেছে। এবার দেখো, আমি অল্প অল্প করে একটু নেড়ে নিই। একটু নেড়ে নিলাম। তবে হ্যাঁ, সত্যি কথা জানো তো, আমার বাবা সবসময় প্রশংসা করে না। যদি কোনো রান্না একটু খারাপ হয় ভীষণ বকে। বকে বলতে কি, ডিরেক্টলি বলে দেয়, না আজকে সুমি তোমার রান্না ভালো হয়নি। আর কি করব, তখন শুনেই মনটা দুঃখ দুঃখ করেই বসে থাকি, আর কি করব। এবার আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু দেওয়ার পরে এরকম নাড়িয়ে নেবে, যাতে নিচেরগুলো ওপরে চলে আসে। তোমাদের আমি নেক্সট ভিডিওতে আমি চিলি চিকেন তোমাদের সাথে শেয়ার করব, কারণ চাউমিন তো শুধু ভালো লাগে না, চাউমিনের সাথে চিলি চিকেন না, তার জন্য দেখতে হবে তোমাদেরকে চিলি চিকেনটা কীভাবে বানাচ্ছি।
অন্য ব্লগও অন্য ব্লগও খাবারের ভিডিওই বানাবো তারপর যেহেতু আমাদের ব্লগের যা তা আচ্ছা এই দেখো এরকম করে মিশিয়ে নেবে তোমরা। এবার আবার আস্তে করে দেবে আঁচটা। আচ্ছা এবার একটুখানি আমি ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। সামান্য সল্ট। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। এবার এরকম করে বারবার নাড়িয়ে যাবে, ঠিক আছে, যতক্ষণ না ফ্রাই হচ্ছে। আমি এই যে বাটির মধ্যে সবার ফার্স্টে ডিমগুলোকে ভুজিয়া করে রেখেছিলাম, ওগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। এদিকটায় ছড়ানো হয়ে গেছে, কিছুটা রেখে দিয়েছি। বারবার নিচ থেকে ওপরে তুলে চাউমিনটা লেগে আছে। আশা করি তুমি দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা ঝরঝরা রয়েছে। তোমরা কিন্তু সবসময় চাউমিনটা এই প্রসেসে যদি করো না, মানে ভেজানোটা, তো সবসময়ের জন্য এরকম তোমরা ঝরঝরা চাউমিন পাবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনে তো ক্লিক করোই যারা নতুন আমার ফ্রেন্ডরা দেখছো। আর দেখো এই অল্প একটু দিয়ে দিচ্ছি, আর এই সামান্যটুকু এই রেখে দিয়েছি আমি গার্নিশিংয়ের জন্য, ঠিক আছে। এটাতে কিন্তু প্রচণ্ড কম অয়েল লাগে। যারা একদম অয়েল পছন্দ করো না, কিংবা যারা মানে হেলথের জন্য অয়েল কন্ট্রোল করছো, অয়েল মেনটেন করছো, তো তারাও এই চাউমিনটা ফাস্টফুড হিসেবে বানিয়ে ঘরে খেতে পারো। এটাতে একদমই সামান্য মানে অয়েল লাগে, দেখো না দেওয়ার মতোই। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ জিনিসটা কত হোয়াইট ভাব হয়েছে, কিন্তু প্রচণ্ড টেস্টি। তোমরা না বানালে বুঝবে না। আর দেখতেই পাচ্ছ কতটা সামান্য ইনগ্রিডিয়েন্ট। আর বেবিদের পক্ষে তো খুবই ভালো হেলথের জন্য, কারণ অয়েল কারোর জন্যই ভালো নয়। জাস্ট এই চাউমিনটা কুক করতে ওই তোমাদের 3 থেকে 4 ছোটো চামচ তেল লাগবে।
আর আমি যে জলের মধ্যে যে রিফাইন অয়েলটা দিয়েছি সেটা কিন্তু তোমরা ভেবো না যে সেটাতে আমাদের শরীরে অয়েল যেতে পারে, হেলথের পক্ষে ক্ষতিকারক হতে পারে, কখনই না। কারণ ওই অয়েলটা জাস্ট জলের মধ্যে মেশানো যাতে জিনিসটা চাউমিনগুলো একে অপরের সঙ্গে লেগে না থাকে, তার জন্য। ওতে কিন্তু কোনো হেলথের সমস্যা হবে না। তো আমাদের প্রায় চাউমিন বানানোর রেসিপি কমপ্লিটের পথে। বারবার উল্টাতে হচ্ছে কারণ যাতে কোনো অবস্থায় লেগে না যায়, সব দিকটা ফ্রাই হয়। ওই ফ্রাই হয়ে এসছে আমাদের জিনিসটা, পুরো ফ্রাই হয়ে গেছে। কত ইজিলি দেখো জিনিসটাকে উল্টানো পাল্টানো করা যাচ্ছে। তো আমাদের প্রায় হয়েই গেছে। এবার আমি গ্যাসটা স্টপ করে দিলাম। ঠিক আছে, অফ হয়ে গেছে। আমাদের চাউমিন প্রায় কমপ্লিট। ফাইনালি আমাদের চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি চাউমিনটা গার্নিশিং করে তোমাদের কাছে নিয়ে এসেছি। তো টাটা টাটা, চাউমিন তৈরি হয়ে গেছে। তো চাউমিনটা প্রচণ্ড সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি তোমরাও নিজেদের রান্নাঘরে বানিয়ে আমার সঙ্গে কমেন্টে জানাও যে তোমাদের সকলের কেমন লাগলো এই চাউমিনকে। প্লিজ জানিও কিন্তু, আর অবশ্যই বানিও। ওকে চলো টাটা, আজকের মতো গুড নাইট। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আসছি সুমিস ব্লগ থেকে। আমি সুমি, এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ফ্রেন্ড, লাভ ইউ, বাই।